হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। ডিম্পিস ব্লগিং চ্যানেলে তোমার সকলকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে বাড়িতে তৈরি করা যায় পিৎজা। তো চলো তৈরি করে নিই। তো পিৎজা তৈরি করার জন্য আমি কিন্তু তোমার এখানে নিয়ে নিয়েছি একটা ব্রেড বলতে আমি অনেক দেখলাম ইউটিউবে যে কিভাবে পিৎজা তৈরি করা যায়, এবং অনেক কিছু দেখে পরে আমি যেটা রিয়েলাইজ করলাম যে অনেক প্রসেস আছে পিৎজা তৈরি করার জন্য। প্রথমত হচ্ছে তোমাকে খুব ভালো করে একটা কোয়ান্টিটিতে ময়দাটা মাখতে হবে, সামান্য পরিমাণ ইস্ট দিয়ে, বা একটা পরিমাণ আছে ইস্টের জন্য। তো আমি দেখলাম যে এত কিছু তো আমার দ্বারা হবে না, তো বাড়িতে পড়েছিল এটা তোমার এই বন পাউরুটিটা। তো আমাদের এখানে কিন্তু, তো আমি সেটাকে নিয়েই ভাবছি যে কিছু একটা জোগাড় করি। এটার উপরে আজকে আমি দেখবো পিৎজা ট্রাই করে হয় কি না। আর আমি আগেও পিৎজা খেয়েছিলাম, কিছুটা খেতে ওটা পাউরুটির মতো টেস্ট হয়েছিল, তার জন্য আজকে আমি কিন্তু এটা পাউরুটিটার উপরে একটু আমি আমার কেনার মতো দিয়ে তৈরি করার চেষ্টা করব, দেখবো আদৌ হয় কি না। তো আমি এক্ষেত্রে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা চাইলে কিন্তু ব্রেড যে স্লাইস যে ব্রেডগুলো আছে তোমরা কিন্তু সেগুলো দিয়েও করতে পারো। আর যেহেতু আমার কাছে এটা ছিল আমি কিন্তু এটা দিয়েই করছি। আর তোমার কালকে যখন আমি বাজার গেছিলাম এই সমস্ত কিছু উপকরণগুলো কিনে আনার জন্য, ক্যাপসিকাম টমেটো এগুলো কিনে আনার জন্য, তখন আমি দেখলাম যে একটা পিৎজা বেস সেটা কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। তো আমি যখন ঘুরে এলাম তারপর দেখলাম সেটা আর নেই, কারণ সেটা বিক্রি হয়ে গেছে। আর আমাদের লোকাল মার্কেটে এগুলো অনেক কমই পাওয়া যায়। তো এখানে পিৎজাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি কিছু উপকরণ। সেটা হচ্ছে তোমার এই যে টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, গাজর, নিয়ে নিয়েছি তোমার এই যে বয়েল করা ভুট্টাটা আমার বাড়ির। আর এখানে নিয়ে নিয়েছি আমার তোমার এই যে কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাটা তোমাদেরকে আমি একটুখানি দেখাই। কাঁচা লঙ্কা, লাল লঙ্কা, সবুজ লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে দেখো আমি ছোট্ট ছোট্ট করে কিছুটা পরিমাণ এই যে এরকম টাইপের কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, কালো রঙের। পিৎজার মধ্যে আমি দেখেছিলাম যে এরকম টাইপের কালো রঙের তোমার কিছু একটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে আমি নামটা ঠিক জানি না। তো আমি এটার বিকল্প হিসেবে কালো লঙ্কাটাকে পেয়েছি, তো আমি জন্য এটাকে দিয়ে দিয়েছি। আর এখানে নিয়েছি তোমার এই যে আমুলের চিজ। তো চলো এই সবগুলোকে কিন্তু আমি এখানে দিয়ে নেবো। তো এবার দেখি যে এই মানে পাউরুটির উপরে যে পিৎজাটা আমি তৈরি করতে চাইছি সেটা হয় কিনা। তো চলো প্রসেসটা শুরু করে নিই। তো আমি এখানে তোমার প্রথমে দিয়ে নেবো হচ্ছে একদম সামান্য পরিমাণে টমেটো সসটা দিয়ে আমি কিন্তু খুব ভালো করে এটাকে একটু চারদিকে মানে লাগিয়ে নেবো। তো এটা আমার কিন্তু প্রথমবার আমি এটা ট্রাই করছি, মানে একটা পাউরুটিকে পিৎজাতে কনভার্ট করার চেষ্টাটা কিন্তু আমার প্রথম। আমি আগেও কিন্তু বানিয়েছিলাম পিৎজা, তখন অতটা ভালো হয়নি, আর বাড়িতে কিন্তু অনেক বকা খেয়েছিলাম সেটার জন্য, কারণ সব কিছু আমার নষ্ট হয়ে গেছিলো। তো আমার এটাও ভয় আছে যে, তো আমার কিন্তু এখন একটু খুব ভয় আছে যে যদি আবার খারাপ হয় কিছু, তাহলে কিন্তু সেই মারটা আমি আবার খাবো। কারণ প্রথমবার আমি কিন্তু অনেক মার খেয়েছিলাম এটার জন্য, যেহেতু পিৎজাটা ভালো তৈরি হয়নি তাই জন্য। তো আজকে আবার আমি চলে এসেছি এক্সপেরিমেন্ট করার জন্য। তো একদমই লো বাজেটের কিন্তু আমি এটা তৈরি করছি। যদি এটা আমার তৈরি হয়ে যায়, সত্যি বলছি, আমি বাইরে থেকে আর আমি কোনো দিন পিৎজা এনে খাবো না। আমি তোমার বাড়িতেই এইভাবে বানিয়ে নেবো পিৎজা। তো সসটা দেখছি একটু কম হয়ে গেছে, তার জন্য আমি কিন্তু আর একটুখানি সস নিয়ে এই পুরোটাতে লাগিয়ে নেবো। দেখো আমি কিন্তু সসটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে যে আমি কিন্তু একটা একটা করে সবজিগুলো এখানে দিয়ে নেবো। তো আমার কাছে যেহেতু সয়া সস নেই, বা আমার কাছে যেহেতু তোমার হোয়াইট সস নেই, সেই জন্য আমি কিন্তু এভাবেই আমি করছি, কারণ যতটা পারছি আমি কিন্তু এটাকে লো বাজেটে করেছি। আর আমার কাছে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আছে আমি সেইগুলো দিয়েই কিন্তু করার চেষ্টা করেছি। আর এরপর আমি তোমার এখানে দিয়ে নেবো হচ্ছে গাজরটা আমি কিন্তু একদম কম পরিমাণেই দেবো, যেহেতু এটা বেক হতে টাইম লাগবে, তাই জন্য কিন্তু আমি গাজরটা এখানে বেশি খুব একটা দেবো না। তো এরপর আমি তোমার এখানে দিয়ে নিচ্ছি এই যে কালো যে জিনিসগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, সেই জিনিসগুলো একটু আমি দিয়ে দিচ্ছি, মানে কালো যে লঙ্কাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে সুন্দর দেখানোর জন্য। এরপর আমি তোমার এখানে দিয়ে দিচ্ছি কিছু টমেটো, কারণ আমরা জানি যে টমেটো ছাড়া কিন্তু পিৎজাটা যাকে বলে অসম্পূর্ণ, তাই জন্য আমি এখানে কিছু স্লাইস করে রাখা টমেটোও দিয়ে দিচ্ছি। এখানে তোমার দিয়ে নেবো হচ্ছে লঙ্কা, যে এখানে দেখো সবুজ লঙ্কা, লাল লঙ্কা সব মিলিয়ে আমি এখানে তোমার দিয়ে নিলাম। ঝালটা আমি একটু কমই খাই, তাই জন্য ঝালটা আমি এখানে কমই করেছি। আর এখানে তোমার আমি দিয়ে নেবো একটু সুন্দর দেখানোর জন্য পেঁয়াজ ছাড়া কিন্তু পিৎজা একদম অসম্পূর্ণ, তাই না বলো? তো পেঁয়াজগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছিলাম, তো সেই পেঁয়াজগুলোকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি, একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আমি জানি না এই পিৎজাটা কীরকম হবে, তবুও আশা করছি, চেষ্টা করছি যাতে খুব ভালো হয়। সত্যি কথা বলতে যদি ভালো হয় তাহলে তো কিছু বলার নেই। আমি তো আর জীবনে কোনো দিন তোমার দোকান থেকে কিনে পিৎজা খাবো না, কারণ দোকানের পিৎজাগুলো অনেক বেশি পরিমাণ দাম। তো দেখো আমি কিন্তু কিছু কিছু ক্যাপসিকাম এই উপরেও সাজিয়ে নিয়েছি, আর কতগুলো কিছু টমেটো ছিল আমার কাছে বেঁচে, সেগুলোকে আমি এখানে সাজিয়ে নিয়েছি। আর পেঁয়াজগুলোকে আমি কিন্তু এভাবে দিয়ে নিচ্ছি যাতে কিনা এটা দেখতে সুন্দর লাগে। আর
তো এইভাবে আমি একটুখানি সাজিয়ে নিয়েছি এটাকে। তো এরপর আমি যেটা দেবো, এই যে কর্ন যেগুলো আমি রেখেছিলাম সেই কর্নগুলো আমি এখানে তোমার দিয়ে নেবো। যদি আজকে পিৎজাটা আমার হয়ে যায় তাহলে তো সত্যি কথা বলতে আমি একদম ইতিহাস করে দেবো। মানে এইভাবেই আমি কিন্তু পাউরুটি কিনে এনে সেগুলোকে আমি একদম পিৎজাতে কনভার্ট করে আমি খাবো। বাইরে থেকে আমি আর পিৎজা কিনবো না, কারণ বাইরেতে পিৎজাগুলোর কিন্তু অনেক দাম। আমাদের এখানে তোমার এক একটা পিৎজা তোমার 350 টাকা করে দাম। তোমাদের ওখানে তোমরা যারা যারা আমার ভিডিওটা যে জায়গা থেকে দেখছো সেখানে পিৎজা কীরকম দাম আমাকে কিন্তু অবশ্যই জানিও। এরপর আমি যেটা দিয়ে নেবো সেটা হচ্ছে তোমার চিজ। আর এই চিজটা আমি গ্রেড করে রেখেছিলাম, আমুলের একটা চিজ কিনেছিলাম একদম ছোট্ট স্লাইস। তো সেই চিজটা কিন্তু আমি এখন এখানে দিয়ে নেবো। খুব ভালো করে চারদিকটা আমি ছড়িয়ে নেবো। চিজ ছাড়া কিন্তু পিৎজা একদম অসম্পূর্ণ, তাই না বলো? পিৎজাতে চিজ কিন্তু লাগবেই লাগবে। তুমি যদি পনির পিৎজা খাও সেখানেও কিন্তু তোমার চিজ লাগবে। তুমি যেই পিৎজাই দাও না কেন চিজ একদম মানে অপশনাল যাকে বলে, চিজ তোমাকে দিতেই হবে। চিজ ছাড়া কিন্তু পিৎজাটা একদমই মানে হয়তো হতে পারে, হয়তো হবে, কিন্তু সেটা অতটা ভালো হবে না। তা আমি পুরোটাতেই চিজটা খুব ভালোভাবে দিয়ে নিলাম। যাতে যে পরিমাণ আমি চিজ এনেছিলাম আমি ভেবেছিলাম হয়তো হবে না, কিন্তু থ্যাঙ্ক গুডনেস, ভগবানকে অসংখ্য ধন্যবাদ যে হ্যাঁ হয়ে গেল। তো এরপর যা যা আছে উপকরণগুলো সেগুলো সব আমি কিন্তু দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ আমাদের পিৎজাটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে, তাই না বলো? এখন হয়নি, তার আগে কিন্তু এটা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো এবার এটাকে বেক করে নিই। তারপর তোমাদেরকে আমি দেখাই, আমি কিন্তু একটা নিয়ে নিয়েছি তাওয়া। যেহেতু আমার কাছে কোনো রকম মাইক্রোওয়েভ নেই, তো সেই জন্য আমি একটা আমার বুদ্ধি খাটিয়ে আমি এই জিনিসটাকে বের করেছি। এই যে একটা তাওয়া নিয়েছি, তাওয়ার উপরে আমি একটা থালা চাপিয়েছি, থালার উপরে কিন্তু আমি এটাকে দিয়ে নিয়েছি। এরপর আমি যেটা করবো ওপর থেকে কিন্তু আমি ঢাকা দিয়ে দেবো। এটাকে আমি কিন্তু ডাইরেক্ট তাওয়ার উপর দিইনি, যদি বাই চান্স জ্বলে যায়, পড়ে যায়, কিছু একটা হয়েছে, তাহলে আমার মা কিন্তু কাঁঠালটা আমার মাথাতেই ভাঙবে যে তুই আবার এটা নষ্ট করেছিস। তো যেহেতু আমি একদম লো বাজেটের আমি পিৎজাটা বানাতে চাইছি, তো সেই জন্য আমি কিন্তু এটা এভাবেই তৈরি করছি। দেখতে কিন্তু এটা খুব সুন্দর লাগছে। আমি জানি না পিৎজাটা আদৌ হবে কি হবে না। তো যাই হোক, এবার আমি যেটা করবো ওপর থেকে আমি একটা ঢাকা দিয়ে দেবো, যাতে কিনা আমাদের এই যে এই চিজ যেটা আছে সেটা কিন্তু ওপর থেকে যাতে মানে মেল্ট হয়ে যায় খুব ভালোভাবে। তো চলো এবার দেখে নিই যে আমাদের পিৎজাটা হতে কতক্ষণ টাইম লাগছে। আর আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই হিসাব করে দেখাবো যে আমি কতটা লো বাজেটে এই পিৎজাটা আমি তৈরি করেছি। তো চলো ওপর থেকে ঢাকা নিয়ে নিই। আর এরপর মানে ঢাকাটা আমি এখানে দিয়ে নিই, মানে ঘুমটার ঢাকা দিয়ে দিই। আমাদের বৌমা এখন তৈরি হচ্ছে, তো ঢাকাটা আমরা দিয়ে দিই। আর দেখবো এসে যে কতক্ষণ তা রেডি হতে সময় লাগে। তো 10 মিনিট পর বা 15 মিনিট পর এসে পরে আমি কিন্তু এটা দেখে নেবো। তো যে দেখো এটা কিন্তু এখন মানে 5 মিনিটের মতো হয়ে গেছে। তো 5 মিনিট পর কিন্তু আমি ঢাকাটা তুলে দেখবো যে এটা কতটা হয়েছে। তো যে দেখতেই পাচ্ছ যে পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে পিৎজাটাকে কিন্তু একটা প্লেটে ট্রান্সফার করে নেবো। তো চলো করে নিই। তো সত্যি কথা বলতে আমাদের পিৎজাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এটাকে একটা প্লেটের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। আর দেখতে কিন্তু পিৎজাটা একদম অসাধারণ দেখতে হয়েছে। আর এটা এমন না যে না তাওয়াতে দিয়েছিলাম বলে এটা শক্ত হয়ে গেছে, সেরকম টাইপের কিন্তু কিছু না। আমি তোমাদেরকে একটু দেখাই। এই যে দেখো যে নরমটা মানে পাউরুটির যে নরমটা ছিল, যে সফটনেসটা ছিল, সেটাই কিন্তু এখন এখানে আছে। তো এবার এটাকে কাট করে দেখে নিই যে কতটা পিৎজাটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ যে এই যে চিজটা যেটা দিয়েছিলাম সেটাও কিন্তু খুব ভালোভাবে মেল্ট হয়ে গেছে। আর এগুলো কিন্তু বেক হয়ে গেছে, এটা না যেটা কাঁচা আছে। তো ওই যে দেখো পিৎজাটা যে রেডি হয়ে গেছিলো, আমি যেটা রেডি করে নিয়েছিলাম পিৎজাটা, দেখতে কিন্তু একদম অসাধারণ হয়েছে। আর নরমটাও কিন্তু হয়েছে। আর দেখো আমি কিন্তু পাউরুটিটাকে একটু বড় মানে মোটা সাইজের কিন্তু আমি কেটে নিয়েছিলাম, এই যে এটা দেখতে পাচ্ছ। তো যে কারণে এটা কিন্তু দেখতে একটু সুন্দর হয়েছে। তো আমি তোমাদের একটা কথা বলে দিই, আমি কিন্তু মানে ওভেনে এটাকে একদম বেশিক্ষণ রাখিনি বেক হওয়ার জন্য। 2 থেকে 3 মিনিট না, 2 থেকে প্রায় আমি এটা তোমার 7 থেকে 8 মিনিটের মতো রেখেছিলাম, তাতেই কিন্তু এটা হয়ে গেছে একদম ভালোভাবে। আর তোমরা যখন এটা মানে তাওয়াতে তৈরি করবে এটাকে, তখন অবশ্যই কিন্তু ওপর থেকে একটা জিনিস ঢাকা দিয়ে দেবে, যাতে কিন্তু এই যে চিজটা দেখতে পাচ্ছ চিজটা কিন্তু যাতে গলে যায় সেই জন্য। তো চলো এবার এটাকে কেটে নিই। তো এই দেখো পিৎজাটা কিন্তু আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। আর এই টুকরোটাই কিন্তু আমি আর 2টো টুকরো করেছি। তো যেরকমটা আমরা দেখি সাধারণত পিৎজা কাটার দিয়ে তারা কাটে, কাটার যেহেতু ছিল না আমি ছুরি দিয়ে এটাকে চেষ্টা করেছি এটাকে কাটার। তো এভাবে কিন্তু তোমরাও বাড়িতে বানিয়ে নিতে পারো, খুবই সহজ উপায় এবং একদমই কম খরচে আর কম সময়ের মধ্যে পিৎজা। আর এরকম টাইপের পাউরুটি যদি তোমাদের বাড়িতে থাকে যে যে একদিনের পুরনো হয়ে গেছে পাউরুটিটা, বা পাউরুটি আর খেতে ইচ্ছে করছে না, তো তোমরা কিন্তু সেই পাউরুটিটাকে পিৎজাতে কিন্তু কনভার্ট করতে পারবে এরকমই সহজ উপায়ে। তো এই পিৎজাটা বানাতে কিন্তু আমার একদমই অনেকটা মানে একদমই কম খরচ হয়েছে। তো খরচটা আমি তোমাদেরকে লিস্টটা আমি বলে দেবো, মানে আমি এখানে লিখে দেবো, তোমাদেরকে আমি জানিয়ে দেবো যে পিৎজাটা করতে কত টাকা খরচ হয়েছে। একদমই কম, হয়তো 30 থেকে 40 টাকার মধ্যে তোমরা বানিয়ে নিতে পারবে এরকম টাইপের। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলবে না। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো আর সেখানে পিৎজার দাম কিরকম সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি দেখা হবে তোমার সাথে একটা পরের ভিডিও নিয়ে।